ব্লগটা তো ভিডিওতে সবাইকে আরও একবার আমার চ্যানেল ওয়েলকাম। আর কালকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াবো, মানে আমার না, দুষ্টুকে আইবুড়ো ভাত খাওয়াবো কালকে। আর সেই জন্য এখন আমরা দুজন যাচ্ছি বাজারে। আজকে শনিবার, মানে ও তাদের অফিস থেকে চলে এসেছে, তাই আমি বললাম যে চলো বাজার করে নিয়ে আসি, কারণ কালকে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর বুঝতেই পারছো আইবুড়ো ভাত খাওয়ানো মানে সামনে খুব তাড়াতাড়ি বিয়ে। আসবে বলছে? আসবে না? ও ঠিক আছে, তো চলো এখন যে আপাতত বাজার করে আনি, আর করে যাব একটু ওই বাড়িতে, তারপরে বাড়ি ফিরে আসবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই নাও টাকা, মানে আমি টাকা দিচ্ছি বাজার করার জন্য তোমাকে। টাকাটা আমারই টাকা। ও যাই হোক, ঠিক আছে চলো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা চলে এসেছি বাজারে, বাড়ি থেকে তো খুব একটা দূরত্ব নয় বাজারের। আর আজ হাটবার যেহেতু, ওই জন্য বাজারে কিন্তু বেশ জমজমাট ভিড় রয়েছে। আর রাতের দিকে অনেক রকমের মাছও বেশ পাওয়া যায় হাটবারে। অন্যান্য দিন সকালের দিকে পাওয়া যায়, তবে হাটবারে শনিবার দিন যেহেতু হাট বসে, রাতের দিকে অনেক রকমের মাছ পাওয়া যায়। তবে আমরা বেশ খানিকটা ঘুরে দেখলাম, বেশিরভাগ সব সামুদ্রিক মাছ। এছাড়া যে মাছগুলো দেখছি অতটা ভালো লাগছে না, তাই ভাবলাম যে রুই মাছই নেবো। আর যেহেতু আইবুড়ো ভাত খাওয়াতে গেলে একটু মাথাটা দিলে বেশি ভালো লাগে দেখতে, ওই জন্য ভাবলাম যে একটা মাথাও নেব আর একটু মাছ নেব। তো রুই মাছটাই নিচ্ছি। এই যে এই মাছটাই পছন্দ করলাম, বললাম এই মাছটাই দাও, একটু কেটে দিও, কারণ যেহেতু রাত হয়ে গেছে বাড়ি গিয়ে এখন তো কাটা সম্ভব না, একটু ধুয়ে নেবো। ওই জন্য বললাম যে এটা কেটেই দাও। আবার এখান থেকে একটু যাবো হচ্ছে ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে, সেই জন্য আবার বাড়ি ফিরতে একটু রাত হয়ে যাবে। তো এই যে এইটুকু মাছই নিচ্ছি। আর এবার একটু যাব সবজি বাজারে ভিতর দিকে। আর একটু ভিতর দিকে এসছে আর কি বাজারটা করতে, সবজি বাজারটা। এখানে একটু কুমড়ো নেবো, আসলে 3 রকম বা 5 রকম আর কি ভাজা যেহেতু দিতে হয় আইবুড়ো ভাত খাওয়ানোর সময়, সেই জন্য একটু উচ্ছে নিচ্ছি। আর একটু চাটনির জন্য এখান থেকে টমেটো নেব। কুমড়ো তো নিয়েছি, নিয়ে এবারে একটু ভিতরের দিকে যাবো হাঁটতে হাঁটতে। সবই তো প্রায় নেওয়া হয়ে গেছে, একটু দোকানে যাওয়ার দরকার আছে। তবে এইদিকে আস্তে আস্তে পড়ে গেলাম একটু নিমকি চোখে। তো ভাবলাম যে ওই বাড়ির জন্য একটু নেওয়া যাক, কারণ এগুলো এখানে না ভেজেই প্রায় বিক্রি করছে, ওই জন্য দেখে বেশ ভালো লাগলো। তাছাড়া একটু গরম গরমও যেহেতু রয়েছে, ওই জন্য ভাবলাম একটু নেওয়া যাক, তো নিচ্ছি। আর এবার এখান থেকে যাচ্ছি একটু মাংসের দোকানে। সবই তো নেওয়া হয়ে গেছে, খালি একটু মাংস নেওয়া এখান থেকে বাকি। আর মাংসটা নিয়ে একটু ফুলের দোকানে এলাম, ভাবলাম যেহেতু একটু ফুল দরকার ছিল, কারণ একটু সাজিয়ে গুছিয়ে দেবো ভাবলাম, ওই জন্য এখান থেকে একটু হলুদ কালারের ফুলগুলো নিয়ে নিলাম। আর তারপর চলে এসেছে একটা অন্য ফুলের দোকানে, এখান থেকে ভাবছি একটা রজনীগন্ধার মালা কিনবো। আগের দিন আমি দেখে গেছিলাম, খুব ভালো লেগেছে আমার। আর তাছাড়া এখন দেখছি বেশ আইবুড়ো ভাত খাওয়ানোর সময় অনেকে মালা পুড়িয়ে দিচ্ছে, এটা হেভি লাগে দেখতে, ওই জন্য এখান থেকে নিলাম। আর নিয়ে চলে এসছে এই বাড়িতে। সোনা, এটা কি করছিস তুই? কি হচ্ছে নাকি? কি করছিস? খেলা করছে। চার্জ নেই একদম। গুড মর্নিং সবাইকে। আর গতকাল তো তোমাদেরকে বলেছি সমস্ত বাজারহাট করে নিয়ে এসেছি, আর আজকে এখন সকালে 8:30 মতন বাজে। ঘড়িটার দিকে তাকিও না, কারণ ঘড়িটার ব্যাটারিটা মনে হয় ঠিক করে রয়েছে, বাট এটা কিন্তু ঘড়িটার টাইমটা কীভাবে জানি না, চেঞ্জ হয়ে গেছে, পরে ঠিক করতে হবে। তো এখন 8:30 মতন বাজে, জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন যাচ্ছি রান্নাবান্না করতে। আর একদম বেশি কথা বাড়াবো না, কারণ অনেক কিছু রান্নাবান্না করতে হবে আমাকে, তাই একদম বেশি কথা বাড়াবো না। আর ও চলে আসবে, দুষ্টু চলে আসবে, মানে এই 10টা 10:30 দিক করে মনে হয় চলে আসবে, আনতে যাবে ও। আর তার সাথে ছেড়ে তো আসবেই। আর এখন কি রান্নাবান্নাটা শুরু করি, আর রান্নাবান্না করে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। কই চেরি? হাই হাই, ওই 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 চেরি কোথায় গেল? ডাক, তুমি চলে যাবে। এখন বাজে হচ্ছে তোমার 11:30 মতন, আর আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর দুষ্টু জাস্ট চলে এসছে, এইমাত্রই এলো আর কি। আর চেরিও চলে এসছে, আর ভাই আসবো একটু পরে আসবে। আর চেরি তো এসেই দুষ্টুমি শুরু করছে। এই দেখো দেখো দেখো, হাই ডাকো ডাকো চেরিকে ডাকো। কি করছে দেখো, কি করছে, ছটফট ছটফট এসে শুরু করে দিয়েছে অসভ্যতামি করা। হাই
এই যে শোনা এসেই পটি করে দেবে, এটা এসে পটি করে দেয় কেন? আনন্দে উত্তেজিত হয়ে পড়ে। হাই চেরি, এ দুষ্টুকে ফোনটা দিয়ে দাও না। ও ফোন নিয়ে এখন কবিতা করবে, তাই জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ওয়েদারটা কি বাজে না দেখ, আজকে কি রোদ কিন্তু গরম লাগছে, শীতকালের মধ্যে গরম লাগছে। হ্যাঁ আলমারিতে রয়েছে। আরে অনেক আবার এসে গেছে, আবার শিখেছে, আবার শিখেছে, আবার শিখেছে, আবার শিখেছে আমাদের শুনতে, আবার শিখেছে আমাদের শুনতে। শুনতে 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 শুনতে। তুই এরকম করছিস কেন সোনা? হ্যাঁ এবার আর পাচ্ছে না, এবার রেস্ট নেবে গো, আর পাচ্ছে না। কলা ছুড়ে দাও না। ওই দেখ শোনা কে এসছে, দেখি দেখ ঘড়িটা দেখি। এই দেখো এই ঘড়িটা চুরি হয়ে গেছিল ওর, এটা এইটা লাগিয়ে নিয়ে এসছিস তো। দেখি বেলটা দেখা, আরে বেলটা দেখা, এই যে বেলটা লাগিয়ে নিয়ে এসছে। যে চুরি করে নিতে সে এমন করেছে জায়গাটাতে, একই সেম বেলটাতে লাগিয়ে নিয়ে এসছিস। খুলতে গেছিল, হ্যাঁ খুলতে গিয়ে এরকম করেছে। সুইচটা খোল। যা ঘড়ির লাইটই জ্বলতে আছে না গো, বেলটা চলে আসবে। ও বা সুইচ অফ করে গেছিস কেন? অফ হয়ে গেছে আসলে। যাকে তাকে ট্যাগ করে বলছে ভাই ভিডিও রিলস আর কি দিচ্ছে, এরপর ফোন করো, ফোন করেছো কি বলছে? মাসে আড্ডা দিচ্ছে আজ দেখি বার করেছে তোর ফটো দেওয়া? না না ও দাদার তোর ফটো দেওয়া, ওকে। সোনা চেরি কলা খায় না? তাহলে পা মুছে করেছি, কালকে বেলকুনি মুছতে ধুলো হয়ে যায়। বললাম জুতোটা পরে আসবি বেলকুনিতে যখন আসবি। জুতোটা ইয়েতে আছে নিচে, আলনার কোণে আছে। চেরি কিরে আয়, কি সোনা কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? চেরি আসবে বলে কালকে আমি বেলকুনিটা মুছেছিলাম, আমি জানিও বেলকুনি ধরে ছটফট করবে, তাই না সোনা? কিরে ওই হাই হাই তাই। আর এখন চেরিকে স্নান করানো হবে, আমি যাচ্ছি। এই চল, কিরে চল স্নান করবি তো, আয় চলো আসো, আয় ওই যে চলো 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 স্নান করবে চেরি। চলে এসছি চেরির তাওয়ান নিতে আর কি। আসছে তো হয়নি স্নান। কি করছিস তুই? কি করছিস? ঠান্ডা তো আজকে নেই। শ্যাম্পু দিয়ে দাও, আবার সেটা তুমি এই শ্যাম্পুটা কালারটা এরকম, মুখের দিকটা দিয়ে। অসভ্য, ওটা ওখানটা রেখে দাও। তুমি কি করবা? তুমি ফুল নেবা? এই যে এখন ফুলগুলো বের করছে, তুমি ফুল নেবা? ওই উঠবে, দেখো ও কাণ্ড, সব কিছু দেখা চাই ওর, নাহলে শান্তি হয় না। দেখো 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 দেখো, ওই
বারণ করলাম ওই ফুলগুলো দিয়ে না, তাও ফুল ঠান্ডা হয়ে গেছে, সব ফুল ঠান্ডা হয়ে গেছে, সব ফুল ঠান্ডা হয়ে গেছে। শোনা শোনা, ফুলগুলো এভাবেই ছিঁড়ে তারপরে সাজানো হবে। দুষ্টু, তুই কুর্তি পরে রেডি হয়নি? এখন পড়িস না, ভাত টাত নামো। এবার ওখান থেকে দেখবে, নিচ থেকে দেখা হচ্ছে না, নিচ থেকে দেখতে পাচ্ছি না, এই জন্য আবার এখান থেকে উঠবে। চলে যাও। হয়ে গেছে, আর করবো? আর করবো না, ঠিক আছে। আর শাকটা দেবো তাহলে, ঠিক আছে। আর ওটাই ডাল দেবো, ওটাই মাছ দেবো। এই ভিডিও পুরোটা ইয়েতে যাবে, ওই যে কিসে যায় না, অ্যালবামে। তুই তো এখান থেকে একটা করে অ্যালবামও দিতে পারিস। দেবো আমার মতের। ভালোই সাজিয়েছো, সুন্দরই সাজিয়েছো, কিন্তু এখনো খাবারই তো পড়েনি। চা বাকরিতে করে দিলা তো? সেটা তো করবো, সেটা করছি। এ দুষ্টু, তুই কি ড্রেস পরবি? তো আমি চলে যাচ্ছি নিচে ভাত বাড়তে, তোকে বেরোতে আমরা রিচকে খেয়ে নেবো। হ্যাঁ, খারাপ লাগছে? খালি বমি করো কেন? তোমারও খাবার চলে এসছে, তোমারও খাবার এসছে, দাঁড়াও। ঠিক আছে, আমি রাখি তাহলে, বুঝলি? ঠিক আছে, এখন আমাকে অল্প করে দিয়ে মাথায় ঢুকবে না। হ্যাঁ, এখন অল্পটা করে দে। হ্যাঁ, মনে হয় এখন তুই আমাকে আবার তো কটা করে দে, শুরু করি অন্তত। হয়ে গেছে, চলো তুমি খেয়ে নেবো। তুমি খাওনি বলে তোমার বমি হয়েছে মনে। ওখানে না, তোর কোথায় এদিকে? খিদে পেয়েছে মনে হয়, খেয়ে নাও, মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নাও। আর এই যে এখন এদিকে ফটোগ্রাফি শুরু হয়ে গেছে, আর এত কিছু করা শুধুমাত্র ফটোগ্রাফির জন্য। বলছে কি দুষ্টু, এত কিছু করেছি শুধুমাত্র ফটো তোলার জন্য, আর কিছু না, বুঝলি? এত কষ্ট করে আমি এত রান্না করেছি জীবনে প্রথম, কি করি বল? তোমার একটা ফটো হলে যা বলবো আমি। টাকা দাঁড়া, কেমন লাগছে? কেমন লাগছে? তুই কি কিছু বলতে চাস? তোমার মালাটা পরি বাবা, কি বলতে চাস? না রে, আমি অনেক কষ্ট করে রান্না করি, তোকে সবকিছু খেতেই হবে রে। মাথাটা খাবো না, এত বড় মাথা। না রে, মাথা খেতেই হবে রে। না রে, এখন খা, এখন এই মাথাটা খা, এরপরে দাদার মাথাটা খাবি। আমাদের সব খাওয়া হয়ে গেছে, এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো। এখন কটা বাজে গো? ধরো কটা বাজে দেখি, 3:17 বাজে, 3:17 বাজে। তা দুষ্টু, এত কষ্ট করে আমি কত রান্না বান্না করলাম, তুই রিভিউ দিলি না কেমন হয়েছে খেতে? হিউজ পরিমাণে খেয়ে নিয়েছি, পেট এখন আর মানে চলছে না, এত মোটা হয়ে গেছে। কি খেয়ে, মানে কি খেলি, কি কেমন হলো খাওয়া দাওয়া একটু বল।
দাঁড় লাইটটা মারি, একদম অন্ধকার লাগছে। এবার বল। রান্না খুব ভালো হয়েছে। মেনুতে ছিল উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভাত, ডাল, মাছ, মাছের মাথা, তারপর মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, অনেক কিছু। আর ভুলে গেছি, আর রজনীগন্ধার মালা ছিল। আর কিছু মনে পড়ছে না। শাক, ও হ্যাঁ শাক ছিল। শালা খেয়ে সঙ্গে সঙ্গে খেয়েও ভুলে যাচ্ছে। এই জন্য মানুষ বলে যে মানুষকে খাওয়ালো মনে থাকে না। ভুলে গেছে, এত আইটেম মনে থাকে না কি রে। দেখ নিজেরটা ফসা করে দিচ্ছি। না ওটা ফসা করে দিলে এখন ফসা করে লাভ হয়ে গেছে আমার। আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু ছবি টবিগুলো ক্যামেরা থেকে নেওয়া চলবে। আর চেরিকে দেখো, আর লাইট মারতাম না, তুমি ছবি নাও। চেরিকে দেখো, ও এখন ক্লান্ত হয়ে গেছে আর ও এখন একটু ঘুমাবে মনে হয়। আর আমরা এখন একটু শুয়ে পড়ে রেস্ট করে নিই। রেস্ট করে তারপরে আবার আমরা বিকালে যাবো ওই বাড়িতে। কেমন দুষ্টু ভিডিও করবো ওই বাড়ি যাবো। আর কদিন পরে বুঝতেই পারছো তোমরা আইব্রো বার দেখে যে কদিন পরে দুষ্টুর আসবে। ঠিক আছে, তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওতে। তো এখন চলো আপাতত একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বিকেলবেলা আর আমরা এখন বেরোচ্ছি, মানে যাবো একটু এই বাড়িতে। ওখান থেকে যাবো হরিণঘাটে, বাজারে দরকার আছে। আর এই যে চেরিও রেডি হয়ে গেছে, দুষ্টু রেডি হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা ক্লিক করো। তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমরা তো নোটিফিকেশন পেয়ে যাবে।